আজ প্রায় 3 মাস যাবত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে জানছি নবীজির জীবনটা কেমন ছিল, কিভাবে বিশ্বনবী কুল কায়নাতের সর্দার দু জাহানের বাদশাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবনকে অতিবাহিত করেছেন। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জীবনের জন্য, তোমাদের জন্য উত্তম নমুনা, উত্তম আদর্শ হচ্ছে তোমাদের রাসূল। ধারাবাহিক আলোচনায় আমরা এখন এসে পৌঁছেছি বদরের যুদ্ধে, ইসলামের ঐতিহাসিক যুদ্ধ। শুক্রবার দিন 17 রমজান, শুক্রবার দিন 17 রমজান, হঠাৎ কোনো প্রস্তুতি ছাড়াই সাহাবাদেরকে নিয়ে ছোট্ট একটা ব্যবসায়িক বণিক দলকে আক্রমণ করার জন্য গেলেন। যুদ্ধের জন্য বের হন নাই, বের হয়েছে কেন? সামান্য 40 জনের একটা বণিক দল। কত জনের? আবু সুফিয়ানের নেতৃত্বে যে দলটি সিরিয়া থেকে, শাম থেকে মক্কায় যাচ্ছিল ব্যবসা শেষ করে, এই দলের সদস্য সংখ্যা ছিল 40 কিংবা 45 অথবা 50 জন, কিন্তু অধিকাংশ জায়গায় লিখছে 40 জন। তাহলে কাফেররা তাদের যে বণিক দল, সামান্য 40 জনের একটা বণিক দলকে আক্রমণ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন সাহাবাদেরকে নিয়ে রওনা হলেন। ঘোড়া ছিল মাত্র 2টা। ঘোড়া কয়টা ছিল? 2টা। আর উট ছিল 70টা। উট, মুসলমানদের উট কয়টা ছিল? 70টা। 70টা উটে 300 জন মানুষ কিভাবে চললেন? তো কিতাবের মধ্যে লিখে ভাগ করে আনিছে যে তোমরা 2 জন 1 কিলোমিটার যাইবা, তারপর তোমরা 2 জন নাইবা পায়ে হাঁটবা, আবার আমরা 2 জন উঠবো। এভাবে সবাই পরস্পর একটা কি করে আনিছে? সমঝোতা করে আনিছে, ভাগ করে আনিছে। পালাক্রমে ধারাবাহিকভাবে একজনের পর একজন, একজনের পর আরেকজন, এভাবে উঠে উঠে তারা সেই বদর প্রান্ত পর্যন্ত গেছে। বদরের সেই প্রান্ত পর্যন্ত যাওয়ার আগেই আবু সুফিয়ান তার ব্যবসায়িক দলটাকে সেইভে নিয়ে গেছে, যাতে আক্রমণ তেমন ভাবে করতে না পারে। এই সংবাদ মক্কায় পৌঁছাইছে আরেকজন লোক দিয়া, কিন্তু এতক্ষণে এর আগে যে সংবাদ পৌঁছাইছিল দামদাম ইবনে আমের আল গিফারির মাধ্যমে, সে তো ওটের কান কাইটা ফেলছে, ওটের নাক কাইটা ফেলছে, নিজের জামা ছিঁড়া ফেলছে, একটা ভয়াবহ সংবাদ দিছে যে মুহাম্মদ তার দলবল নিয়ে আক্রমণ করতে আসতেছে, তোমরা আমাদেরকে সাহায্য করার জন্য চলে আসো। এই সময়ের ভিতরে আবু জাহেল প্রায় 1000-এর উপরে, 1200-এর উপরে লোক মক্কার কাফেরদেরকে নিয়ে শত শত উট, নর্তকী, ঘোড়া, যুদ্ধের যত সরঞ্জাম, অস্ত্র সব নিয়ে, বিশাল এক দলবল নিয়ে, প্রস্তুতি নিয়ে তারা বদরের প্রান্তে রওনা করছে। এই অবস্থা আপনারা লক্ষ্য করুন, চিন্তা করুন, মাত্র 313 জন, লোকবলের দিক থেকেও কম, যুদ্ধের যে সরঞ্জামাদি, যুদ্ধের যে প্রস্তুতি, সেদিক থেকেও মুসলিমরা কম, যানবাহনের দিক থেকেও মুসলিমরা কম, সবকিছুর দিক থেকে মুসলিমরা একদম গুটি কয়েক, স্বল্প। আর তাদের সবকিছুই ছিল 1000-এর উপরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই যুদ্ধে যাচ্ছিলেন, একজন বালকের বয়স ছিল মাত্র 16 বছর। সে বারবার, আবি ওয়াক্কাস ছিল তার নাম, সে বারবার লুকিয়ে লুকিয়ে হাঁটতেছে। তার এক ভাই তাকে জিজ্ঞেস করলো, ভাই তুমি লুকিয়ে লুকিয়ে কেন হাঁটতেছো? সে বলছে, আমি লুকিয়ে লুকিয়ে এই জন্য হাঁটতেছি যেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে দেখতে না পায়।
নবী যদি দেখে ফেলে আমি ওয়াক্কাস 16 বছরের একটা ছেলে যুদ্ধে রওনা করছি, নবী কখনো 16 বছরের ছেলেকে যুদ্ধে নিবে না। এই জন্য আমি লুকিয়ে লুকিয়ে চলতেছি যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে দেখতে না পায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে তাকে দেখে ফেলল, দেখে তাকে যুদ্ধ থেকে চলে যাওয়ার জন্য আহ্বান করলো। আবু ওয়াক্কাস জর্জর করে চোখের পানি ছেড়ে দিয়ে নবীর কাছে কান্না করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই এই যুদ্ধে গিয়ে আমি শহীদ হব, শাহাদাত বরণ করব। কত আগ্রহ! 16 বছরের একটা ছেলে শহীদ হওয়ার জন্য নবীর কাছে দরখাস্ত করলেন। নবী তার কাকুতি মিনতি দেখে আর নিষেধ করতে পারলেন না। নবীর দিল নরম হয়ে গেল। এত করে যেহেতু চাচ্ছে, মাহরুম কিভাবে করি, আচ্ছা ঠিক আছে চলো, সাথে নিয়ে গেলেন। এখন উভয় পক্ষের শক্তি সম্পর্কে বললাম। মুসলমানদের ছিল মাত্র 313 জন, ঘোড়া ছিল মাত্র 2টা, উট ছিল মাত্র 300, আর তাদের শত শত, হিসাব নাই। এখন বদর প্রান্তে গিয়ে মুসলমানরা যে জায়গাটাতে অবস্থান করলেন, এক সাহাবী তিনি আল্লাহর রাসূলের খেদমতে উপস্থিত হলেন। ওনার নাম হুবাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বদরের এই প্রান্তে যেখানে আপনি অবস্থান করলেন, এখানে অবস্থান করতে কি আল্লাহ পাক বলেছেন নাকি আপনি নিজ বুদ্ধিতে এখানে অবস্থান করেছেন? আল্লাহ রাসূল বললেন, না, আল্লাহ পাক আমাকে এখানে অবস্থান করার জন্য আবশ্যকভাবে কোনো নির্দেশ প্রদান করেন নাই, আমি এই জায়গাটাকে ভালো মনে করেছি। ওই সাহাবী পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা পাশের ওই জায়গাটার চেয়ে একটু অনুত্তম। যদি আপনি ওখানে যান, ওখানে কূপ কাছে আছে, পানি কাছে আছে, এবং আরো অনেক দিক থেকে যদি আমরা সেই জায়গাটাতে অবস্থান করি তাহলে বেশি সুবিধাজনক হবে। মুসলমানরা ওখানে গেল, কিন্তু মুসলমানরা যে জায়গাটাতে আছে এই জায়গাটা হচ্ছে বালু, একদম নরম, হাঁটাচলা তেমন করা যায় না। আর কাফেররা যে জায়গাটাতে অবস্থান করছে বদরের, ওই জায়গাটা ছিল শক্ত, আঠালে মাটি। নবী আল্লাহর কাছে দোয়া করলেন। রাত্রে খুব বৃষ্টি হলো, বৃষ্টিতে বালু বসে গেছে, আর তারা যেখানে ছিল ওখানে কাদা হয়ে গেছে, ওখানে চলাচলের অনুপযুক্ত হয়ে গেছে। মুসলমানরা যে জায়গাটাতে ছিল এটা জায়গাটা আরো ভালো হয়েছে, উপযুক্ত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই পরামর্শ গ্রহণ করে সেই জায়গাটাতে চলে গেল। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদারতাটা একটু খেয়াল করেন। আগেই বলেছিলাম কাফেররা যে জায়গাটাতে অবস্থান করছে সেখানে পানির কোনো ব্যবস্থা ছিল না। মুসলিমরা কূপের পাশে অবস্থান গ্রহণ করছে, বদরের প্রান্তরে যে কূপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই দয়ালু, ওই হাজার সংখ্যক কাফেরের পানির ব্যবস্থাটা পর্যন্ত নবী এই কূপ থেকে করলেন। তারা সারা রাত্র যতদিন বদরের প্রান্তরে ছিল এই কূপ থেকে পানি নিয়েছে, নবী কখনো তাদেরকে বাধা দেয় নাই, কখনো বাধা দেয়নি। যদি আমাদের ক্ষেত্রে ব্যাপারটা হইতো, চিন্তা করেন তো আমরা কি করতাম? আগেই সব ব্যবস্থা করে রাখ, পানি আনতে পানি নিতে আসবে আর শেষ। নবী এটা করলেন না, যুদ্ধ মোকাবেলা করবেন। এখন এই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও রণাঙ্গনের সাজে, যুদ্ধার সাজে সজ্জিত হলেন, যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করলেন সকল সাহাবায়ে কেরাম। রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে যে জায়গাটাতে যুদ্ধ হবে এই জায়গাটা ঘুরে ঘুরে সাথে সাহাবাদেরকে নিলেন। বলতেছে এই জায়গায় আবু জাহেলের মৃত্যু হবে, এই জায়গায় উতবার মৃত্যু হবে,
এই জায়গায় সাইবার মৃত্যু হবে। মক্কার যত বড় বড় লিডার আছে নবী এভাবে বলতে লাগলে, এই যে এই জায়গাটা, এখানে অমুকের মৃত্যু হবে, এখানে অমুককে হত্যা করা হবে। সাহাবায়ে কেরাম অবাক দৃশ্যে তাকিয়ে রইলেন। আল্লাহর কসম, সাহাবায়ে কেরাম বলছেন, নবী ঠিক যেই জায়গায় যাকে নিহত করা হবে বলছিলেন পরদিন যুদ্ধে, তাকে ওই জায়গাতেই হত্যা করা হয়েছে, তার লাশ ওই জায়গাতেই পাওয়া গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হচ্ছে যুদ্ধের আগের দিনের ঘটনা। পরদিন সকালবেলা যুদ্ধ যখন শুরু হবে, নবীজি আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করলেন। আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা লা তুরবাদ বা'দাহা ফিল আরদ। ওগো আল্লাহ, আজকে যদি এই ক্ষুদ্র দলটি পরাজিত হয়ে যায়, তারপর আপনার ইবাদত করার মতো পৃথিবীতে আর লোক থাকবে না। আল্লাহ, এই যুদ্ধটা আপনি ধ্বংস করেন না, বিজয় দান করেন। নবী এমন ভাবে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করছে, হাত এমন ভাবে উঠাইছে, হাত উপরের দিকে উঠায় দিয়েছে একদম এইভাবে আল্লাহর কাছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পাশে, তিনি এমন নবী দোয়াটা এমন ভাবে করতেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেন বিরক্ত হচ্ছিলেন। আর ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার দোয়া কবুল করবেনই, আল্লাহ তো আপনার দোয়া কবুল করছেনই, আপনি এইভাবে তারপরও কেন কাকুতি মিনতি করতেছেন? হঠাৎ এক পর্যায়ে নবীর গায়ে যে চাদর মোবারক ছিল, এটা শরীর থেকে পড়ে গেছে। উপরে উঠাইলে কাঁধে তো চাদর ঝুলানো থেকে পড়ে যায় না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদরটা শরীর থেকে পড়ে গেল। কিন্তু দোয়া, নবীজি কান্নাকাটি থামতেছে না, আল্লাহর কাছে দোয়া করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন। শেষ পর্যায়ে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা আনজিজনি মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা নাসারা। আল্লাহ, আপনি তো আমার ওয়াদা দিয়েছেন, আজকে আপনি আপনার ওয়াদা পূরণ করেন, আমাদেরকে বিজয় দান করেন। আল্লাহ, আপনি ওয়াদা দিয়েছেন, আমাদেরকে সাহায্য করেন। নবী আল্লাহর কাছে এইভাবে কান্নাকাটি করে দোয়া করতে লাগলেন। আপনারা একবার চিন্তা করুন, মক্কায় আরবরা যুদ্ধবাজ লোক ছিল, আগেই বলছিলাম, মনে আছে না? আরবরা যুদ্ধ, তারা শুধু একজনের কূপে আরেকজনের ঘোড়া পানি পান করতে আসছে, এটা নিয়ে যুগ যুগ যুদ্ধ করত। মানে তাদের যুদ্ধ বাঁধার জন্য বড় কোনো ইস্যুর প্রয়োজন হতো না, সামান্য সামান্য বিষয়ে যুদ্ধ করত। স্বভাবে পরিণত হয়ে গেছে। আমাদের প্রত্যেকের পকেটে পকেটে মোবাইল থাকে না? এটা আমাদের একটা নেশা হয়ে গেছে, মোবাইল ছাড়া আমরা চলতে পারি না। আর তারা অস্ত্র তরবারি এগুলা ছাড়া চলতে বলতে না, মানে যুদ্ধটা তাদের অভ্যাস ছিল। এখন মক্কায় যে সকল কাফেররা বসবাস করত, তারা যুদ্ধে মদিনার লোকদের চেয়ে অনেক বেশি প্রাজ্ঞ এবং অভিজ্ঞ ছিল। মক্কায় যে সকল লোক বসবাস করত, তারা দৈহিকভাবে এবং সর্বদিক থেকে মদিনার সে সকল লোকদের চেয়ে শক্তিশালী ছিল। একদিক থেকে তারা আবার শক্তিশালীও বেশি মুসলমানদের তুলনায়, জনগণও বেশি, জনবলও বেশি, অস্ত্রশস্ত্রও বেশি, যুদ্ধের সকল ধরনের সরঞ্জামাদি বেশি। অপরদিকে তারা যুদ্ধে নিজেদের যোদ্ধাদেরকে শক্তি সঞ্চার করার জন্য নর্তকী এবং গায়িকাদেরকে নিয়ে আসছে। তারা নেচে নেচে গান গেয়ে যোদ্ধাদেরকে উদ্বুদ্ধ করত যুদ্ধের জন্য। মানে জাহিলি সমাজে যে ব্যবস্থা থাকে, সর্বপ্রথম যুদ্ধ শুরু হওয়ার আগে ব্যক্তি বিশেষ প্রাথমিকভাবে যুদ্ধ শুরু করার জন্য তিনজন লোক কাফেরদের পক্ষ থেকে, উতবা ইবনে রাবিয়া, শায়বা এবং তার পুত্র ওয়ালিদ, এই তিনজন মাঠে নামছে। তাই না? তারা যুদ্ধ সম্পর্কিত কিছু কবিতা আবৃত্তি করলো, আবৃত্তি করে আবার মুসলমানদেরকে লক্ষ্য করে বলছে, আসো, কে আসবা নিজের মায়ের বুক খালি করতে। আনসারদের থেকে তিনজন সাহাবী তাৎক্ষণিক তাদের বিরুদ্ধে লড়ার জন্য আসলেন। চতুর্দিকে সবাই, মাঠে মাঝখানে তিনজন এসে কবিতা পাঠ করছে,
মুসলমানদেরকে ডাকতেছে। আনসারদের থেকে যখন 3 জন আসলো, তখন এসে বলল, ওয়ালিদ, উতবা ইবনে শাইবা, তারা বলতে লাগলো যে 3 জন কাফেরদের পক্ষ থেকে আসলো, তারা বলছে যে তোমরা আনসাররা মানুষ হিসাবে ভালো, ঠিক আছে, কিন্তু আমরা তোমাদেরকে আমাদের প্রতিপক্ষ মনে করি না, আমরা তোমাদেরকে আমাদের উপযুক্ত মনে করি না, তোমাদের সাথে আমরা যুদ্ধ করতে চাই না, তোমরা হটো। আমাদের যে সকল ভাইয়েরা আমাদের সাথে গাদ্দারি করে এখানে আসে তাদেরকে পাঠান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে এবং উবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহুকে। এই 3 জনকে আল্লাহ রসুল ডাকলেন, যাও এই 3 জনের বিরুদ্ধে যুদ্ধ করো। হযরত হামজা, হযরত আলী এবং হযরত উবাইদা ইবনুল হারিস, এই 3 জনকে ধরলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ধরলেন শাইবাকে, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু ধরলেন ওয়ালিদকে। 2 জন, এই দুজনকেই শেষ করে ফেললো। মাঝখানে শুধু উতবা ইবনে রাবিয়া আর হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যুদ্ধ খুব তুমুল পর্যায়ে চলে গেছে। তারা কেউই কাউকে পরাজিত করতে পারছে না, দুজনেই আঘাতপ্রাপ্ত হয়েছে। এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গিয়ে আবার উতবাকে ধরছে, বাস উতবাও শেষ। হযরত হারিস রাদিয়াল্লাহু আনহু, ওনাকে একপাশে নিয়ে আসা হয়েছে, একটু পরেই তিনি ওখানে ইন্তেকাল করছেন। আঘাতপ্রাপ্ত হয়েছে 2 জনেই। এই হচ্ছে বদরের যুদ্ধের সূচনা। শুরুতেই তাদের 3 জন শেষ, একদম শুরুতেই যুদ্ধ তুমুল আকার ধারণ করলো, শুরু হলো যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যুদ্ধের প্রতি উদ্বুদ্ধ করছেন। ওখানে নর্তকীরা উদ্বুদ্ধ করছে, এদিকে আল্লাহর রাসূল উদ্বুদ্ধ করতেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সারিউ ইলাল জান্নাহ, তোমরা জান্নাতের দিকে অগ্রসর হও, জান্নাতের দিকে দৌড়াও। এমন জান্নাত যে জান্নাতের বিশালতা আসমান জমিনকেও পার করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ঘোষণা দেওয়ার পর উমাইর ইবনুল হুমাম আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতটা কেমন হবে? আল্লাহর রাসূল বললেন, এমন জান্নাত যেটা দুনিয়া আসমান জমিন সবকিছুর চেয়েও বিশাল হবে। তিনার হাতে কিছু খেজুর ছিল, খেজুরগুলো খাইতেছেন। কিছু খেজুর খাওয়ার পর উনি চিন্তা করলেন, আরে এই খেজুর খেয়ে আমি সময় নষ্ট করতেছি কেন? আমার তো আরো আগে আগে জান্নাতে যাওয়া দরকার। আল্লাহ রাসূল তো বলছে জান্নাতের দিকে দৌড়াও। তিনি তিনার হাতে থাকা বাকি খেজুরগুলো ছিটকে ফেলে দিল সবকিছু। কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে নামলেন, শহীদ হলেন। বদরের যুদ্ধের সর্বপ্রথম শহীদ হলেন তিনি। এক একজন এক এক ভাবে শহীদ হওয়ার জন্য পাগল। সব সাহাবায়ে কেরাম, তাদের উদ্দেশ্য একটাই ছিল, শহীদ হব। শহীদের মর্যাদা কি? তারা শহীদরা কখনো কি করে না, মরে না, শহীদরা থেকে জীবিত। যুদ্ধ চলাকালীন অবস্থায় মুসলমানরা কাতারবন্দি অবস্থায়, বলেছিলাম যে প্রাথমিকভাবে শুরুতে যাদের হাতে তরবারি টানা ছিল, পেছনে ছিল যাদের হাতে তীরন্দাজরা। মুসলিমরা যে দেয়াল এবং প্রাচীর নির্মাণ করছে নিজেরা, এটা এতটাই সীসা জ্বালা এবং মজবুত ছিল যে কাফেররা এটা কখনো অতিক্রম করতে পারে না। ওদিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নাযিল করলেন। এমনও হইছে, এক সাহাবী তিনি বলছেন বদরের যুদ্ধের ঘটনা, আমি তরবারি দিয়ে আঘাত করলাম, কিন্তু আমার আঘাত তার গায়ে লাগলো না, অথচ দেখলাম তার গলা থেকে তার মাথাটা পড়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আমি দেখলাম হঠাৎ তার ঘোড়া সহ সে ধ্বংস হয়ে গেল।
বদরের যুদ্ধে আল্লাহ পাক আসমান থেকে যেই ফেরেশতা নাজিল করছে, আল্লাহ পাক এই ফেরেশতা আর উঠায় নেয় নাই, কিয়ামত পর্যন্ত এই ফেরেশতা বাকি থাকবে। বদরের সেই সাহাবারা যে ঈমান, যে বিশ্বাস আর আল্লাহর প্রতি যে অবিচল আস্থা নিয়ে যুদ্ধ করছে, এখনো যদি কেউ ওইভাবে যুদ্ধ করে, আল্লাহ পাক সেই ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করবে। যুদ্ধ চলতেছে, এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রু'বা ফাদরিবু ফাওকাল আনাকি ওয়াজরিবু মিনহুম কুল্লা বানান। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের অন্তরে ভয় সৃষ্টি করে দিলেন। মুসলমান স্বল্প সংখ্যক, কিন্তু এই মুসলমানদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যরকম এক সাহস দান করলেন, অন্তরে প্রশান্তি দান করলেন। মুমিনরা অন্তরে প্রশান্তি নিয়ে যুদ্ধ করছে, আর কাফেররা অন্তরে ভয় নিয়ে যুদ্ধ করতেছে। যুদ্ধ চলতেছে তুমুল ভাবে, কাফের একটা একটা ধ্বংস হচ্ছে, একজন একজন তারা নিষ্পেষিত হচ্ছে। দুই ভাই এই মুহূর্তে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, আশারায়ে মুবাশশারার একজন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে দুই ভাই মুআজ এবং মুআওয়াজ কানে কানে এসে বলছে, ওগো চাচা, আবু জাহেলকে একটু দেখায় দেন। বদরের যুদ্ধে ছোট্ট দুই বালক এসে কি বলতেছে, আবু জাহেলকে একটু দেখায় দেন। আব্দুর রহমান বিন আউফ বর্ণনা করেন, সর্বপ্রথম মুআজ এসে আমার কানে চুপে চুপে বলল, চাচা, আবু জাহেলকে একটু দেখায় দেন। আমি বললাম, আবু জাহেলকে দিয়ে তুমি কি করবে? তখন মুআজ জবাব দিল, শুনেছি সে আমার রাসূলের অনেক ক্ষতি করেছে, আমি চাই তাকে যেখানে পাবো সেখানেই নিঃশেষ করে দিব, আমি কসম করেছি তাকে হত্যা করব। একটু পর আবার মুআউযিজ এসে বলল, ও চাচা, আবু জাহেলকে একটু দেখায় দেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি দুজনকে শুধুমাত্র ইশারা করলাম, ওই যে দেখা যায় উটের উপর বসা ওই লোকটা হচ্ছে আবু জাহেল। আমি ইশারা করতে দেরি বাজ পাখির মতো তারা তার উটের পায়ের খুঁড়ির মধ্যে আঘাত করলো, সাথে সাথে উটটা জমিনে পড়ে গেল, আর আবু জাহেলের গর্দানে ছুরি চালায়া দিল। ছোট্ট দুই শিশুর হাতে, ছোট্ট, এরা সবে মাত্র বুঝের হয়েছে। আবু জাহেলকে আল্লাহ পাক লাঞ্ছিত করলেন। আবু জাহেলের মতো অহংকারী লোক এই পৃথিবীতে আর কেউ আসে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের শেষে আবু জাহেলের লাশ যখন দেখলেন, আল্লাহর রাসূল বললেন, আবু জাহেল হচ্ছে আমার উম্মতের মধ্যে ফেরাউন। মুসা আলাইহিস সালামের মধ্যে ফেরাউন যেমন ছিল, এই উম্মতের ফেরাউন কে? আবু জাহেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের রাত্রিতে যাকে যেখানে হত্যা করবে বলা হয়েছিল, নবী যেই জায়গায় দেখায় দিলেন, এখানে হবে আবু জাহেলের হত্যা, এখানে হবে উতবার হত্যা, এখানে হবে সাইবার হত্যা। সাহাবায়ে কেরাম লক্ষ্য করছেন, নবী যাকে যেইভাবে বলছে তার লাশটা ঠিক সেই সেই জায়গায় পাওয়া যাইতেছে। এভাবে যুদ্ধ হতে হতে কাফেরদের 70 জন দুনিয়া থেকে বিদায়। কতজন? 70 জন। মুসলিমদের আনসারদের মধ্য থেকে 8 জন শহীদ হয়েছে। আনসারদের মধ্য থেকে, আপনাদের কি মনে আছে আনসার কারা? কারা? মদিনায় যারা মুমিনদেরকে সাহায্য করছে ওনারা হচ্ছে আনসার। আর মুহাজিরদের মধ্য থেকে 6 জন। 6 আর 8 কত? এই 14 জন বদরের যুদ্ধে মুসলমানদের শহীদ হয়েছে। আর কাফেরদের কতজন? 70 জন। আর 70 জনকে মুসলমানরা বাইন্দা বন্দী করে নিয়ে আসছে। কতজনকে? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে বিজয় দান করলেন।
ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বদরে এমন ভাবে সাহায্য করেছেন, তোমরা বদরের যুদ্ধে ছিলে দুর্বল, কিন্তু আল্লাহর সাহায্যে তোমরা হয়ে গেলে সবল। আল্লাহ তোমাদেরকে বিজয় দান করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ শেষে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহজামা ওয়াহদাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুকরিয়া ওই আল্লাহর, যিনি আল্লাহ তিনি তিনার ওয়াদার সত্যায়ন করেছেন, বিজয় দান করলেন আর কাফেরদেরকে সমূলে ধ্বংস করে দিলেন। এটা রাসূল যুদ্ধের পরে আল্লাহর কাছে বললেন। এখন বদরের যুদ্ধে কাফেরদের বন্দী হয়েছে কতজন বললাম? 70 জন। এই 70 জনকে গ্রেফতার করছে, বন্দী করছে। এই সংবাদ আল্লাহর রাসূল সাহাবাদের মাধ্যমে মদিনায় পৌঁছাইছে। মক্কায় যারা বললাম নির্যাতিত, লাঞ্ছিত, অপমানিত, দুর্বল অথবা অন্য কোনো সমস্যার কারণে হিজরত করতে পারে নাই, তারা এই সংবাদ শুনে মক্কায় নিজেরা অনেক আনন্দিত হলেন এবং নিজেদেরকে আবার একটু শক্তিশালী ভাবা আরম্ভ করলেন। তারা তো ভাবছে আহারে না জানে কি না কি হয়। সেদিক থেকে মদিনায় সংবাদ পৌঁছে যে মুসলমানরা বিজয় হয়েছে। মদিনায় অনেকেই বিশ্বাস করতে পারছে না, এটা কিভাবে সম্ভব। এই সংবাদ যখন মদিনায় পৌঁছে, মদিনার অনেকেই কি করতে পারতেছে না, বিশ্বাস করতে পারতেছে না। কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব। কিন্তু বিশ্বাস না করে কোনো উপায় আছে? যখন দেখলেন 70 জন বন্দীকে ধরে নিয়ে আসতেছে, তারা অভিবাদন দেওয়ার জন্য আসলো মুমিনদেরকে। এবং যারা অবশিষ্ট কাফের ছিল মদিনায়, যারা এখনো ঈমান আনে নাই, বদরের যুদ্ধের পরে বাকি সবাই ঈমান আনে হয়েছে। একমাত্র ইহুদি, অধিকাংশ ইহুদি তখনও অহংকার বশত ঈমান আনতে পারে নাই। পৃথিবীতে আল্লাহর সৃষ্টির মাঝে ও যত লোক আল্লাহ দুনিয়ায় দান করতে, সবচেয়ে নিকৃষ্ট জাতি হচ্ছে ইহুদি জাতি। এরা এমনও দিন গেছে, একদিনে শত শত নবী হত্যা করছে। একদিনে নবীদেরকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, নবীদের উপর সবচেয়ে বেশি জুলুম করছে ইহুদিরা। মুসা আলাইহিস সালামকে পর্যন্ত তারা উলঙ্গ করে আসছে। বলছিলাম হয়তো একদিন এগুলো। এই একমাত্র ইহুদিরা, তাদের কপালে তখনও ঈমান নসিব হয় নাই। এবার ঈমানের সাথে যে সম্পর্ক, রক্ত সম্পর্কীয় ভাইয়ের চেয়েও ঈমানের সম্পর্কে ভাইয়ের মূল্য বেশি। হযরত উযাইর ইবনে উমাইর ইবনে হাশিমকে বন্দী করে নিয়ে আসা হলো। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর ভাই, মুসআব রাদিয়াল্লাহু আনহুর ভাই কি? উযাইর। যখন তার ভাইকে বন্দী করা হচ্ছিল, হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু বলছেন, শক্ত করে বাঁধো। আপন ভাইকে শক্ত করে বাঁধার জন্য বলতেছে। ভাই বললেন, আরে আপন ভাই হয়ে আমাকে শক্ত করে বাঁধার জন্য বলতেছ? যে কাফের তার তুলনায় যে মুমিন, সে আমার সবচেয়ে বেশি কাছের ভাই, এজন্য তাকে নির্দেশ দিতেছি তোমাকে যেন শক্ত করে বাঁধে। ঈমানের সম্পর্ক, ঈমানের ভ্রাতৃত্বের যে বন্ধন, এটা হচ্ছে সবচেয়ে মজবুত এবং গাঢ়। বন্দী করার পর এখানেও দেখালেন মুমিনগণ আশ্চর্যজনক কিছু বিষয়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিলেন, ইস্তাউসু বিহিম খায়রা, যাদেরকে বন্দী করে আনা হলো তোমরা তাদের সাথে উত্তম আচরণ করবা। ইস্তাউসু বিহিম খায়রা, বন্দীদের সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দীদেরকে ভাগ করে দিলেন সাহাবাদের মাঝে। আনসার সাহাবারা নিজেদের বাড়িতে নিয়ে গেলেন বন্দীদেরকে। এমন ঘটনা ঘটছে, খাবারের জন্য যেই অল্প সংখ্যক রুটি আর কিছু খেজুর থাকতো, নিজেরা খেজুর খেয়ে থাকতো আর বন্দীদেরকে রুটি খাওয়াইতে দিত। রুটি পাওয়া তখন দুষ্প্রাপ্য ছিল।
ওই সময়ে রুটি তেমন পাওয়া যেত না, আমরা কিন্তু খেজুরে অহরহ অ্যাভেলেবেল, কিন্তু রুটি ছিল প্রধান খাদ্য। নিজেরা কি খাইতো? খেজুর। আর ভালো উত্তম খাবারটা দিত বন্দীদেরকে। বন্দীরা বলতো আমাদের লজ্জা হইতো এগুলো খাইতে, যে তারা নিজেরা না খায় আমাদেরকে খাওয়াইতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে পরামর্শে বসলেন এই সকল বন্দীদেরকে এখন কি করা যায়। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশদের যে আমার বংশের তাকে আমার হাতে ছেড়ে দিন, আমি তার গর্দান উড়াইয়া দেই। পরস্পর পরস্পর যেই গোত্রের সাথে যেই গোত্রের সম্পর্ক তাদেরকে তাদের হাতে তুলে দিন, তাদেরকে শেষ করে দিন, দুনিয়া থেকে বিদায় করে দিন। হযরত আবু বকরের কাছে পরামর্শ চাইলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুক্তিপদ নিয়ে ওনাদেরকে ছেড়ে দিন, আমাদের এই তো আত্মীয় স্বজন। আল্লাহর রাসূল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরামর্শ পছন্দ করে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরামর্শের উপর সিদ্ধান্ত দিলেন। যে যে লেভেলের যে যে স্তরের যে বেশি ধনী তার উপর ওই পরিমাণ ট্যাক্স আরোপ করলেন, মুক্তিপণ আরোপ করলেন ওই পরিমাণ। যে গরিব তার উপরও মুক্তিপণ আরোপ করলেন সে আন্দাজে, গরিব অনুপাতে। যারা একেবারে কোনো কিছু দিতে সামর্থ্য রাখে না, শিক্ষিত যারা ছিল তাদেরকে বলা হলো, যদি এই 10 জন বাচ্চাকে তুমি শিক্ষিত বানাইতে পারো তাহলে তোমার মুক্তি। এভাবে এভাবে প্রত্যেককে মুক্তির ব্যবস্থা করে দিলেন। নবীর প্রিয় চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখনও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস, ওনাকেও বন্দী করে রাখা হলো। অন্য সকল বন্দীরা যেমন ছিল ওনারও ঠিক একই অবস্থা ছিল, ওনার জন্য স্পেশাল কোনো ব্যবস্থা ছিল না। নবীর প্রিয় মেয়ে যায়নাব রাদিয়াল্লাহু আনহুর জামাই, নবীজির প্রিয় জামাতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা, সেও তখন কাফের ছিল, সেও বদরের যুদ্ধে বন্দী হয়ে এসেছিল, তাকেও নবী ছাড়লেন না। এক পর্যায়ে বিষয়টা লক্ষ্য করুন, নবীর মেয়ে যায়নাব যখন মুক্তিপণ চাইল নবীর জামাতার পক্ষ থেকে মুক্তিপণ নেয়ার জন্য, নবীজির মেয়ে হযরতে যায়নাব নিজের গলার একটা মূল্যবান হার দিয়ে দিল মুক্তিপণের জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কাছে আবদার করলেন, ওগো আমার প্রিয় সাহাবীরা, এই যে গলার হারটুকুন দেখতে পেয়েছো, এটা আমার প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা আমার মেয়েকে দিয়েছিল বিয়ে উপলক্ষে। আমার মেয়ে তার স্বামীকে ছুটানোর জন্য এই মূল্যবান হারটুকুন দিয়ে দিয়েছে, আমি চাই তোমরা এটা ফেরত দিয়ে দাও। সব সাহাবায়ে কেরাম সম্মত হলেন। দেখেন, নবী চাইলে কি এমনি দিয়ে দিতে পারতেন না? কিন্তু না, এমনি এমনি দিয়ে দেয় নাই, সব সাহাবাদের থেকে অনুমতি নিলেন, তারপর দিলেন। এভাবে একে 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 বদরের সব বন্দীদেরকে আল্লাহ রাসূল মুক্তি দিয়ে দিলেন। একটা কথা আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম, বদরের যে প্রান্তরে যুদ্ধ শেষে তাদের সকলের লাশ একটা কূপের মধ্যে নিক্ষেপ করছে। আবু জাহেল, উতবা, শাইবা, যত বড় বড় কাফের ছিল তাদের প্রত্যেকের লাশ বদরের প্রান্তরে একটা কূপের মধ্যে ফেলছে। আল্লাহর রাসূল তাদেরকে তখন বলছিলেন, আল্লাহ পাক যে ওয়াদা দিয়েছেন তোমাদের জন্য, যে আযাব, এই আযাব আল্লাহ তোমাদেরকে দিতেছেন কিনা। রাসূল এই লাশগুলোকে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, আল্লাহর কসম, নবীর সেই আওয়াজ এই লাশগুলো শুনতে পেয়েছিল। আবু জাহেল, উতবা, শায়বার লাশেরা তখন নবীর আওয়াজ শুনছে, তারা তাদের ফল ভোগ করতেছে। কম কষ্ট দেয় নাই তো। আপনাদেরকে তো আগে বলছি, মানে এমন কোন কষ্ট বাদ নাই যেটা আল্লাহ রাসূলের উপর তারা প্রয়োগ করে নাই, সাহাবাদের উপর তারা প্রয়োগ করে নাই। এই বদরের যুদ্ধের মাধ্যমে পুরা মক্কায়, পুরা মদিনায়, পুরা জাজিরাতুল আরবে মুসলিমদের একটি আলাদা শক্তি
এবং নিজেরা তখন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাইল ধরা যায়। এখন আবু সুফিয়ান ওই যুদ্ধে নিহত হয় নাই। আবু সুফিয়ান কসম কাটছে, আল্লাহর কসম, যতক্ষণ না পর্যন্ত আমি তাদের সাথে যুদ্ধ করব, আমরা বিজয় না হব, ততক্ষণ পর্যন্ত আমি গোসল করব না, আমার মাথায় আমি এক ফোঁটা পানিও ঢালবো না। এই কসম কাটছে কে? আবু সুফিয়ান। আবু সুফিয়ান কিন্তু পরবর্তীতে মুসলমান হয়েছে। মক্কা বিজয়ের পর উনি ইসলাম ধর্ম গ্রহণ করছে। কিন্তু মক্কা বিজয়ের আগ পর্যন্ত উনার মাধ্যমে অনেক বড় বড় যুদ্ধ পরিচালিত হয়েছে, বিশেষ করে উহুদের যুদ্ধ। এখন তিনি প্রায় 200 জনের একটি সৈন্য সামন্ত নিয়ে মুসলমানদের উপর আক্রমণ করার জন্য আসছিলেন। আল্লাহ রাসূল কিছু সংখ্যক সৈন্য পাঠাইছে, তাদের মাঝে হালকা যুদ্ধ হয়েছে। যুদ্ধ হওয়ার পর তারা চলে গেছে, মুসলমানরাও চলে আসছে। ওই যুদ্ধকে বলা হয় জাতুস সাবিক, ছাতুর যুদ্ধ। ওই যুদ্ধে তারা ছাতু খেয়েছিল, এই কারণে আর কি। তো এটা ছিল উহুদের যুদ্ধের আগের ঘটনা। বদরের যুদ্ধের পর মুসলমানরা যে শক্তি এবং সামর্থ্য অর্জন করছে, এর মাধ্যমে অন্য আর কোন দল মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে এখন বারবার চিন্তা করে যুদ্ধ কি যাব কি যাব না। এই ব্যাপারটা আগে ছিল না। তো এর পরপরই তৃতীয় হিজরিতে সবচেয়ে আরেকটা বড় যুদ্ধ, যেখানে মুসলমানদের 70-এর উপরে সৈন্য নিহত হয়েছে, শহীদ হয়েছে, সেটা হচ্ছে উহুদের যুদ্ধ। ইনশাআল্লাহ আগামী জুমায় উহুদের যুদ্ধ নিয়ে আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমাদেরকে পরিপূর্ণ যে শিক্ষা সেটা অর্জন করার তৌফিক দান করেন। আমিন। যারা সুন্নাত পড়ি নাই আমরা সুন্নাত পড়ে নিই।